আমরা কার্যত যেমনটা দেখতে পাচ্ছি, নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়েও একাধিক জলঘোলা রয়েছে। এই বিজ্ঞপ্তি এই রকম বেরোবে এ নিয়ে তো কোনো শঙ্কা ছিল না। কেন এই রাজ্যের সরকার যার মাথায় রয়েছেন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, তিনি কখনোই স্বচ্ছ নিয়োগের জন্য ব্যবস্থা করবেন না। এটা সব সাধারণ মানুষ যাদের বুদ্ধি আছে তারা জানতেন। থেকেই বলছি যে উনি এমন সমস্ত পরিকল্পনা করছেন, ওর লক্ষ্য হচ্ছে যাতে কোনো নিয়োগ না হয়। কিন্তু নিয়োগ করার মতো আর্থিক সামর্থ্য এই রাজ্য সরকারের নেই। ও মেলা খেলা বিজ্ঞাপন, মন্দির মসজিদ গির্জা এইসব করে কোষাগারকে শূন্য করে দিয়েছে, এখন পাগল হয়ে গেছে। তাই যেভাবেই হোক নিয়োগ বন্ধ করার প্রক্রিয়াটাই ও করতে চাইছে। কিন্তু মুখ্যমন্ত্রী যে বলেছিলেন প্রথমে যোগ্যদের পাশে থাকবেন, পরে অযোগ্যদের, পুরোটাই তো দেখা যাচ্ছে অযোগ্যদের পাশেই। যে মুখ্যমন্ত্রী নিজেই দুর্নীতি করেছেন, নিজেই অযোগ্যতার স্বাক্ষর নিয়ে বেড়াচ্ছেন, তিনি কি করে যোগ্যদের পাশে থাকবেন? যোগ্যতা নয়, যারা সরাসরি দুর্নীতি করেনি। এখানে লড়াইটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কৃত দুর্নীতি এবং সেই দুর্নীতির ফলে শিকার হয়েছেন কিছু মেধাবী মানুষ। সুতরাং যে মুখ্যমন্ত্রী দুর্নীতির মধ্য দিয়ে পরিকল্পনা করেছেন, তিনি কি করে দুর্নীতি মুক্ত ব্যবস্থা করবেন? স্যার, সেই বিজ্ঞপ্তিতে আমরা স্পষ্টত একটি পয়েন্ট দেখতে পেলাম, যেটা হচ্ছে পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। এটা কি যোগ্যদের জন্য না অযোগ্যদের জন্য? এই প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। এটা আবার নতুন করে টাকা কামাবার জন্য হয়েছে কার? সরি, এটা তো নতুন করে টাকা কামাবার রাস্তা। যে বেশি টাকা দেবে তাকে বেশি নম্বর দিয়ে দেবে। তার মানে দুর্নীতি আবারও হবে, এটা আশঙ্কা করা যাচ্ছে। আশঙ্কা কি? উনি দুর্নীতি ছাড়া বাঁচতে পারেন না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না। যে মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলেছিলেন যে আপনাদের পরীক্ষায় বসতে হবে না, সেই মুখ্যমন্ত্রী হঠাৎ উল্টো সুর গেয়ে বললেন বিজ্ঞপ্তি জারি হবে, পরীক্ষায় বসতে হবে। সেটা তো আপনারা যারা মুখ্যমন্ত্রীকে ভালো মনে করেন, ভরসা করেন, তারা জবাব দেবেন। আমি এই মুখ্যমন্ত্রীকে 2011 সাল থেকে বলে আসছি যে একটু দুর্নীতিগ্রস্ত অপরাধ মনস্কতার মানুষ, তিনি কি করে স্বচ্ছতার সঙ্গে ভাববেন? স্যার, একেবারেই আজকে চাকরিহারাদের অর্ধনগ্ন নবান্ন অভিযান, আমরা সকাল থেকেই সেই চিত্র দেখতে পাচ্ছি। সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে একজন বা দুজন কেউ কোনো চাকরিহারা শিয়ালদা স্টেশন চত্বরে এলেই মিছিল শুরু হওয়ার আগেই তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এইসব কাজে আমাদের রাজ্যের পুলিশ খুব দক্ষ হয়, কিন্তু চোর ধরবার জন্য, দুর্নীতিবাজদের ধরবার জন্য এত বড় দুর্নীতি রাজ্যে হয়ে গেল, সে ব্যাপারে আমাদের রাজ্য পুলিশের কোনো ভূমিকা দেখেছেন? দেখেননি। তার কারণ এই রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, যিনি দুর্নীতি মন্ত্রী। তাই পুলিশ দুর্নীতির পক্ষেই কাজ করে। কিন্তু স্যার, আমরা এই যে অর্ধনগ্ন নবান্ন অভিযান, এটা শুরুর আগেই তো শেষ হয়ে যাচ্ছে তাহলে কোথাও না কোথাও গিয়ে। চাকরির দাবিটা কোথায় থাকবে তাহলে? চাকরি কেউ পাবে না। যারা টাকা দিয়ে চাকরি দিয়েছিল তাদের চাকরিটাকে উনি আবার নতুন করে ব্যবস্থা করার চেষ্টা করছেন। যারা মেধাভিত্তিক তারা এখানে চাকরি পাবে না। সেই জন্য মেধাভিত্তিক যারা, তাদের দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীকে বাধ্য করা, আন্দোলন করে যাদের তিনি টাকা নিয়েছেন তাদের লিস্টটা বার করো।